কয়েকদিন ধরেই বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে হচ্ছে মেঘ ভাঙা বৃষ্টি। স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে হওয়া এই বৃষ্টিপাত নিয়ে কিছুটা আতঙ্ক বাংলাদেশেও বিরাজ করছে। ভারতের পর বাংলাদেশেও এরকম কোনো বৃষ্টির কবলে পড়লে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। ভারতের মেঘ ভাঙা বৃষ্টির ফলে এরই মধ্যে বেশ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দেশটির উত্তরখণ্ড প্রদেশে এই ভয়াবহ বর্ষণের ফলে অনেক বাড়িঘর, দোকানপাট, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যটির থারালি শহর ও এর আশেপাশের গ্রাম এবং বাজার বিপর্যস্ত হয়ে পড়েছে। রীতিমতো ত্রাণ পাঠানো উদ্ধার অভিযান পরিচালনা করছে রাজ্য প্রশাসন। শুধু উত্তরখণ্ডই নয়, এর চেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে জম্মু কাশ্মীরে। পাথর, কাদার স্রোত ও অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা নিচু অঞ্চলকে ভাসিয়ে দিয়েছে। এতে প্রায় ৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশে এরকম কোনো মেঘ ভাঙা বৃষ্টি হতে পারে কিনা তা নিয়ে বলার আগে যে বিষয়টি জেনে থাকা ভালো তা হলো মেঘ ভাঙা বৃষ্টি কেমন অঞ্চলে বেশি ক্ষয়ক্ষতি করে। ভারতের বেলায় যেটি দেখা গেছে, দেশটির পাহাড়ি এলাকা বা কিছুটা গ্রামীণ পরিবেশে এই বৃষ্টি ব্যাপক ক্ষয়ক্ষতি তৈরি করেছে। সে হিসেবে বাংলাদেশের পাহাড়ি এলাকাগুলো একই রকম বিপদে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সব কথার শেষ কথা, বাংলাদেশে মেঘ ভাঙা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের একটি ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে সরাসরি মেঘ ভাঙা বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই অল্প। এর প্রধান কারণ হলো আমাদের ভূপ্রকৃতি বেশ সমতল এবং মেঘ ভাঙা বৃষ্টি সাধারণত হিমালয়, নেপাল, উত্তর ভারত ও কাশ্মীরের মতো পাহাড়ি এলাকায় বেশি ঘটে। তবে বাংলাদেশে মৌসুমী বৃষ্টি, বজ্রঝড় বা ঘূর্ণিঝড়ের সময় খুব স্বল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়, যা অনেক সময় মেঘ ভাঙা বৃষ্টি হিসেবে মনে হতে পারে। পোস্টে আরও বলা হয়েছে, আবহাওয়াবিদরা এগুলোকে সাধারণত স্বল্পমেয়াদী প্রবল বৃষ্টি হিসেবে উল্লেখ করেন, মেঘ ভাঙা বৃষ্টি হিসেবে নয়। অর্থাৎ বাংলাদেশে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মেঘ ভাঙা বৃষ্টি রেকর্ড করা হয়নি। তবে কিছু প্রবল স্বল্পস্থায়ী বৃষ্টিকে অনেকেই তুলনা করছেন মেঘ ভাঙা বৃষ্টির সাথে। এখন পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে, মাত্র 12 ঘন্টায় 433 মিলিমিটার। 2020 সালের 27 সেপ্টেম্বর যা রেকর্ড করা হয়।